বিচার চলছে, রাজ্য সরকারের কাছে কোনো সদুত্তর নেই। এটা তৈরি করা হয়েছিল এই কারণেই যে চাকরি চোরেদের বাঁচানোর জন্য, যেখান থেকে অ্যাডভান্স নিয়ে নেওয়া হয়েছে তারা যাতে এলাকায় আবার তৃণমূল কংগ্রেসের উপরে চড়াও না হয়, এজেন্টদের না ধরতে পারে তার জন্য। পুরো দুর্নীতিটাকে চাকরি চোরেদের বাঁচানোর জন্য আজকে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছিল এবং এর জন্য পুরো ক্যাবিনেট দায়ী। আজকে যদি এজেন্টদের গ্রেপ্তার করা হয়, 5% 10% এজেন্টদের গ্রেপ্তার করা হয়, আজকে যদি এই সুপার নিউমারি পোস্ট যাকে নিয়ে এত বিতর্ক হয় এবং আদালতের প্রত্যেকটা নির্দেশ এবং রায়দান এটাকে কেন্দ্র করে হয়, তাহলে যারা এটা তৈরি করেছিলেন সেই ক্যাবিনেট মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন তাদের কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে? বলছি আশুতোষ, একাধিক কিন্তু বিস্ময়ের উপাদান কিন্তু আজকের এই শুনানি পর্বে রয়েছে। তুমি দেখো 21 থেকে 24 পর্যন্ত এই মামলা চলছে কলকাতা হাইকোর্টে, চ্যালেঞ্জ হয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্ট থেকে আবার কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চে ফিরে এসেছে। একবারের জন্যও স্কুল সার্ভিস কমিশন 19,000 যোগ্য প্রার্থী এই পরিসংখ্যান বা এই সংখ্যাটা দেয়নি। এতদিন পর্যন্ত দেওয়া হলো না কেন? তাহলে আজকে কোন ম্যাজিকে, নাকি কোনো চাপে পড়ে সেই তথ্য বা পরিসংখ্যানটা দিতে স্কুল সার্ভিস কমিশন বাধ্য হলো সুপ্রিম কোর্টে? এর দায় আসলে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ তার কথা ছাড়া তো এ রাজ্যের গাছের একটা পাতাও নড়ে না। এই দুর্নীতিগ্রস্ত এসএসসি যাদের কারণে আজকে আমরা 6 দিন অনশনে, আমাদের সাথীরা আন্দোলনে সুপ্রিম কোর্টে মামলা চলছে, এই এসএসসি এদের কাছে কলকাতা হাইকোর্ট 12 বার চেয়েছিল যা কারা দুর্নীতির সুবিধা পেয়ে ওই আপনাদের নেতামন্ত্রী মুখ্যমন্ত্রীদের ঘুষ দিয়ে চাকরিটা কিনেছেন তাদের লিস্টটা দিন, আর কারা যোগ্য তাদেরও লিস্টটা দিন। তারা গড়িমসি করেছে, ওএমআর নেই, এই নেই, সেই নেই। তারপর আবার ওই দুর্নীতি ঢাকতে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করেছে দুর্নীতি ঢাকার জন্যই। সেই সুপার নিউমেরারি পোস্ট আপনারা দেখছেন সুপ্রিম কোর্টে কিভাবে ধাক্কা খাচ্ছে। যারা আমরা যোগ্য টিচার তাদেরকে আপনারা আজকে এইভাবে রাস্তায় এসে দাঁড় করালেন, আর আপনারা নিজেরা সুপার নিউমেরারি যে পোস্ট তৈরি করেছেন করে আপনাদের দুর্নীতিকে ঢাকার চেষ্টা করেছেন, আরও কিছুকে চাকরি দেওয়ার চেষ্টা করেছেন। তাতে করে কি খুব ভালো হয়েছে? আজকে আপনাদের দুর্নীতি চাপা থাকলো? আজকে কি বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পারছে না আপনারা কি করছেন এই শিক্ষক সমাজের সাথে? আজকে কি আপনাদের কাজে আপনারা নিজেদের দিকে নিজেরা তাকাতে পারবেন? তথ্য তো ছিলই, এতদিন তো হাইকোর্টের ওনারা বলে এসেছেন নেই নেই, সেই জন্য তো আজ জল এত দূর গড়িয়েছে। সুপ্রিম কোর্টে যাওয়ার কি দরকার ছিল? হাইকোর্টে তো মীমাংসা হয়ে যেত যদি হাইকোর্টে সঠিক তথ্য ওনারা তুলে দিতেন, কিন্তু ওনারা দেননি। সবার কাছে ওএমআর হাতে হাতে, অথচ এসএসসি বলে বেড়াচ্ছে আমাদের কাছে ওএমআর এর সফট কপিও নেই। বলে একেবারে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের যে একেবারে রায়, সেখানে স্পষ্ট বলা হয়েছে যে চাল এবং কাঁকড়কে যেহেতু আলাদা করা সম্ভব হয়নি, সেই কারণে 2016 এসএসসির পুরো প্যানেলকে বাতিল করা হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই চাল এবং কাঁকড়কে কোন জাদুতে, কোন ম্যাজিকে, যেটা গত 3-4 বছরে সম্ভব হলো না, আজকে সুপ্রিম কোর্টে সেটা সম্ভব করলো এসএসসি। কিসের ভিত্তিতে, কোন জাদু বলে 19,000-এর একটা সংখ্যাগত পরিসংখ্যান একটা আজকে এসএসসি দিল যে এই 19,000 হচ্ছে যোগ্য চাকরি প্রার্থী। এইবারে আপনাদের দেখাবো যে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি কি বলছেন। সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট একটি খুব ইম্পর্টেন্ট পর্যবেক্ষণ দিয়েছেন যে এটা একটা সিস্টেমেটিক ফ্রড। কি করে টেন্ডার ছাড়া আপনারা এরকম একটা কাজ দিলেন, এতটা কনফিডেন্সিয়াল, কি করে এইরকম কনফিডেন্সিয়াল জিনিস আপনাদের কাছে না রেখে আপনারা একটা আউটসাইড এজেন্সির কাছে বজায় রাখলেন, যেটা একটা সিরিয়াস ব্রিচ অফ প্রোটোকল। এবং আজকে এসএসসি বলছে যে 19,000 যোগ্য, তাও তারা সঠিকভাবে বলতে পারছে না কারা এই যোগ্য। ওরা এসএসসি এখনো অব্দি বলছে যারা ওএমআর, ব্ল্যাঙ্ক ওএমআর আমরা মেনে নিচ্ছি, এরা হলো অযোগ্য, কিন্তু ব্ল্যাঙ্ক ওএমআর এর বাইরেও এরকম আছে যারা যা ভ্যাকেন্সি তার চেয়ে বেশি চাকরি পেয়েছে, সেই সংখ্যাটা কত বা কারাই বা তারা, সেই হিসেবে আজও সুপ্রিম কোর্টে কিন্তু এসএসসি দিতে পারলো না।